সো হে গাইস, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। গুড মর্নিং গাইস। তো প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিফিন করে বাজার থেকে আমি আমার হাজব্যান্ড লতি আর চিংড়ি কিনে নিয়ে এসেছি। তো এখানে আজকের হবে লতি চিংড়ি। তো ফার্স্টে লতি আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে আঁশগুলো, তারপর চিংড়ি মাছটা ধুয়ে নিলাম। ধুয়ে যাওয়ার পর নুন আর লেবু দিচ্ছি। লেবুটা এই কারণেই দেওয়া গাইস, লেবু না দিলে চিংড়ি মাছ তুমি যতই কড়া করে ভাজো একটা বাজে স্মেল পাবে। তো ওই জন্য আমি লেবুটা দিলাম। তো লেবুটা দিলাম, হলুদটা দিলাম, তারপর আমরা দেবো গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা দেওয়ার পর নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা লেবুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমরা চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পর এটা হচ্ছে কচুর লতি। তো লতিটার সাথে আমরা দেবো গুঁড়ো লঙ্কা, হলুদ আর নুন ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য আমরা রেখে দেবো, 15 মিনিটের জন্য। তো তারপর এদিকে আমি কাটছি রসুন। তো আজকের আমি আগের একটা ভিডিও করেছিলাম লতি চিংড়ি, সেটা করেছিলাম সর্ষে নারকেল দিয়ে। আজকের আমি লতিটা করব চিংড়ি মাছ, মানে সেদিনও চিংড়ি মাছ ছিল, আজকেরও চিংড়ি মাছ দিয়ে করব, কিন্তু আজকে একটু অন্যভাবে করব। আজকে আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে করব। তো আমি এখন রসুন ছাড়াচ্ছি। রসুনটা সুন্দরভাবে ছাড়িয়ে নেব। তো ছাড়ানোর পর আমরা পেঁয়াজ আর টমেটো কাটবো। আর রসুন ছাড়াতে ছাড়াতে আমার নোখটা ব্যথাই হয়ে গেল, অনেক রসুন। তো খাবো আমি আর আমার হাজব্যান্ড খাবো, বাপি মা আজকের খাবে না। তো যাই হোক গাইস, তো আমি রসুনটা ছাড়াচ্ছি। তো ছাড়ানো হয়ে গেলে ভালো করে, তো বন্ধুরা দেখো আমার রসুন কাটাও ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি এদিকে কাটবো পেঁয়াজ। তো পেঁয়াজটা একদম স্লাইসভাবে একদম সুন্দরভাবে একদম কেটে নিলাম। তো কাটার পর আমি এবার কাটবো হচ্ছে টমেটো। তো গাইস, বর বলছে ভালো করে করবে কিন্তু লতি। আমি বললাম ঠিক আছে, ভালো করেই করব। মানে আগেরবার খেয়েছিল, ও বেশিটা খেতে পারিনি, কারণ কাজ থেকে এসছিল, আসার পর আরও বেশি খেতে পারিনি বলে আজকেরও ছুটি আছে বলে ওই জন্য খুব ওর ইচ্ছা করছে লতি চিংড়ি খাওয়ার। তাই আজকে ওর জন্য স্পেশালি ওর জন্যই লতি চিংড়িটা করা। তো আমাকে বারবার বলছে ভালো করে করো কিন্তু। আমি বললাম ঠিক আছে, ভালো করেই করব। তো যাই হোক গাইস, তো আমি পেঁয়াজটা কাটা হয়েও গেছে। তো আর একটু বাকি, একটু পেঁয়াজটা আমি বেশি দিচ্ছি এই কারণে, পেঁয়াজের রসে একটা গ্রেভি আসে আর পেঁয়াজের ফ্লেভারটাও, রসের একটা ফ্লেভারও আসে খুবই সুন্দর, ওই জন্য আমি পেঁয়াজটা বেশি করে দিচ্ছি। তো ফাইনালি আমার পেঁয়াজ কাটাও কমপ্লিট হয়ে গেল। এখানে দিচ্ছি পুরো একটা গোটা বড় টমেটো। তো টমেটোটা দিচ্ছি, ভালো করে কাটছি। তো কাটার পর তো এবার দেবো একটু কাঁচা লঙ্কাও দিয়ে নেব। তারপর আমরা এদিকে কাঁচা লঙ্কা কাটার পর, তারপর তুমি কাঁচা লঙ্কা গোটাও দিতে পারো, চিড়েও দিতে পারো, সেটা তোমার ব্যাপার। যাই হোক, তারপর আমি এইদিকে পেস্ট করব আদা রসুনটা পেস্ট করে এক সাইডে রেখে দিলাম। তো আমি ওটা আর ভিডিও করিনি, তো এত তাড়াহুড়ো করছে না, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো তারপর আমি ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপর আমি পেঁয়াজটা দিলাম। আর এই দেখো গাইস, এই যে হচ্ছে পেস্ট, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আদা রসুন, এটা হচ্ছে আমি পেস্ট করে রেখেছিলাম। আর এই যে পেঁয়াজটা যখন আমার ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি এদিকে দেব হচ্ছে কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট। তো পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে দেওয়ার পর এদিকে আমি দেব জিরে গুঁড়ো। তারপর ধনে গুঁড়োটা দেবো না, ধনে গুঁড়োটা তোমরা দিলে দিতে পারো, আমার ধনে গুঁড়োর ফ্লেভারটা ভালো লাগে না বলে তাই আমি ধনে গুঁড়োটা দেবো না। তো এইদিকে দেবো জিরে গুঁড়ো, তারপর আমি একটু নুন, তারপর একটু গুঁড়ো লঙ্কা। তারপর মশলাটা কষানোর পর যখন দেখছি একটু তেল ছেড়ে দিচ্ছে, তারপর গাইস আমি দেব কিছুক্ষণ বাদে একটু ভালো করে কষিয়ে নিলাম। তো কষানোর পর যখন তেলটা ছাড়ছে তখন আমি দেব হচ্ছে টমেটো। তো টমেটো দেওয়ার পর ভালো করে একটু কষাতে হবে, যত সুন্দর কষাবে তত সুন্দর লাগবে, টেস্টও লাগবে। তো ভালো করে আমি কষিয়েও নিচ্ছি। তো গাইস, টমেটোটা দেখো হালকা হালকা একটু সিদ্ধ হয়ে আসছে। আপনি টমেটো গায়ে থেকে একটু তেল ছেড়ে দেবে, যখন তেলটা ছেড়ে দেবে তখন আমরা লতিটা দিয়ে দেবো। কেউ লতিটা সিদ্ধ করেও দিতে পারো, তো আমি লতিটা সিদ্ধ করিনি, এমনি আমি দিয়ে দিলাম। তো লতিটা দেওয়ার পর ভালো করে কষাতে হবে। আর তারপর আমরা একটু স্টিমে দিয়ে দেবো। তারপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ হোক, হালকা একটু সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এইদিকে চিংড়ি মাছও দিয়ে দিলাম। তো লতিটা যখন হয়ে যাচ্ছে, সিদ্ধ যখন হয়ে যাবে, হালকা আমরা একটু জল দেবো, তারপর একটু গ্রেভি হবে। তারপর কিছুক্ষণ পর নামিয়ে নেবো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা গাইস।